ওয়েলকাম টু মাউলিলং। আমরা আছি মাউলিলং ভিলেজে। গ্রামটা ঘুরে দেখছি, কত সুন্দর পরিচ্ছন্ন গ্রাম। হ্যাঁ, এরিয়া শেষ। ওদিকে একটা ইয়ে আছে, গাছের উপর একটা শাখো আছে, ওই যে স্কাই ভিউ পয়েন্ট দেখা যায়। এই সেই জীবন্ত ব্রিজ, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক গাছের শিকড় দিয়ে তৈরি। সবার উপর শান্তি বর্ষিত হোক। শুরু করছি মেঘালয় ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাবো এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং ভিলেজ এবং আশ্চর্যজনক একটি সেতু, যার নাম লিভিং রুট ব্রিজ, যা সম্পূর্ণ জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পর্ব, মেঘালয় ভ্রমণ। ওয়েলকাম টু মাউলিলং। সবসময় নাম শুনেছি, এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সেই মাউলিলং। এটা মাউলিলং শুরু এখান থেকে, মাউলিলং ভিলেজ বলা হয়। এটা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ভিলেজ, সুন্দর ভিলেজ। এখানে আমরা লাঞ্চ করব এবং ঘুরবো। সবাই লাঞ্চের অর্ডার করার জন্য নিতে চলে যাচ্ছে। ফুড সেন্টার। ওয়েলকাম টু মাউলিলং। মাউলিলং ভিলেজে ট্রেকিং শুরু এখান থেকেই। এই সবাই একে একে আসছে। আমরা খাবারের অর্ডার দিলাম। খাবারের অর্ডার দেওয়ার পরে এখন যাচ্ছি ভিলেজের ভিতরে। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। ইন্ডিয়ার উত্তর পূর্ব কোণে এই রাজ্য মেঘালয়। মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড়ে অবস্থিত এই মাউলিলং ভিলেজ সবুজের সমারোহে আচ্ছাদিত। নিবিড় ও মনোরম এই গ্রামটি বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড় ঘেঁষে অবস্থিত। কিসের সাউন্ড শোনা যাচ্ছে? দ্য স্কাই ভিউ পয়েন্ট। স্কাই ভিউ পয়েন্ট দেখে আসি কি স্কাই ভিউ পয়েন্ট আছে এখানে। গ্রামটিকে কেন এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ বলা হয়, মানে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয়, আসলে এখানে আসলে তা দেখতে পাবেন। অত্যন্ত সুন্দর করে গ্রামটি সাজিয়ে রেখেছে গ্রামবাসীরা। এখানে 2019 সালের গণনা অনুযায়ী এই পুরো গ্রামটিতে 900 জন মানুষের বসবাস। হ্যাঁ, এরিয়া শেষ। ওদিকে একটা ইয়ে আছে, গাছের উপর একটা শাখো আছে, ওই যে স্কাই ভিউ পয়েন্ট দেখা যায়। এই হ্যাঁ, ওই পাশে আছে মনে হয়। এটা মূলত পুরোটা একটা গ্রাম। এটা এই গ্রামবাসী অনেক সুন্দর করেছে। এটা খেলার মাঠ। এই পথে শিলং যাওয়ার রাস্তা এটা, আর মাউলিলং যাওয়ার রাস্তার নিচেরটা। আমরা একটু মাঠে ঢুকে আসি, খেলার মাঠ।
অনেক বড় একটি মাঠ, খুব সুন্দর। আমরা একটি ক্যাশের হাক্কা পাড়ি দিব এখন। বাঁশের সাঁকো অনেক সুন্দর। মাওলিলাম ভিলেজে প্রবেশ করার জন্য এটা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, সম্পূর্ণ বাঁশ আর বেত দিয়ে। লেক দেখা যাচ্ছে এখানে। দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছি। আমি নিয়েছি ফিশ থালি, ভাইরা খাচ্ছে চিকেন থালি। মাওলিলাম ভিলেজে আমাদের আজকের দুপুরের লাঞ্চ হচ্ছে। এই যে আমাদের টিম সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে 3 आइटम मेनू मिलेगा, फिश थाली, चिकन थाली और एक थाली। এই গ্রামে ইচ্ছে করলে আপনারা রাত্রি যাপন করতে পারেন। এখানে রাতে থাকার জন্য হোমস্টে এবং হোটেলের ব্যবস্থা রয়েছে। আজকের মতো মাওলিলাম ভিলেজে এখানেই বিদায়। জীবনে হয়তো আর কোনো দিন দেখা হবে, আবার নাও হতে পারে। তো গুড বাই মাওলিলাম ভিলেজ। আমরা আজকে আমাদের দিনের শেষ স্পট লিভিং উড ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের লিভিং উড ব্রিজের রাস্তা। মানে এটা তো উঠা যাবে না, এটা তো কমন মনে হয়। এই যে মনে থাকবে, অসুবিধা ঝিরির শব্দ শোনা যাচ্ছে। এখানে টিকিট আছে সম্ভবত RS 40 রুপি। চল্লিশ। আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা এটাতে এন্ট্রি নিব। যে কয়েকটি স্পট ঘুরলাম, সবচেয়ে সুন্দর এটি। এই সেই জীবন্ত ব্রিজ, যেটা সম্পূর্ণ প্রাকৃতিক গাছের শিকড় দিয়ে তৈরি। এটাই হচ্ছে লিভিং ব্রিজ। আমরা যাচ্ছি লিভিং রোড দিয়ে। দেখুন কিভাবে গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে ব্রিজটা, সম্পূর্ণ গাছের শিকড়।
পরিষ্কার স্বচ্ছ পানি। ওই পাশটা আরো সুন্দর, ওই পাশটা। ওখানটায় নামা যাবে। আর ওদিকে দিয়ে নামতে গেলে ওই এর মতো কতগুলো স্টেপ বাই স্টেপে ঝর্ণাটা ঝিঁকিতে। দেখুন কি সুন্দর, আল্লাহর কি সৃষ্টি, সুন্দর সৃষ্টি। লিভিং রুট ব্রিজের নিচে দিয়ে এই ঝর্ণার সৃষ্টি। এই দূরে লিভিং রুট ব্রিজ, এখানে ঝর্ণা। দীর্ঘ 24 ঘন্টার জার্নি শেষ করে আমরা অবশেষে কালকে রাত্রে 8টায় রওনা দিয়েছিলাম। আজকে 8টায় এসে আমরা পৌঁছালাম মেঘালয়ের রাজধানী শিলংয়ে। এটা আমাদের গেস্ট হাউস পাইন ব্রুক, খুবই ভিআইপি মানের একটি গেস্ট হাউস। আপনাদেরকে পরে ভিউ দেখাবো। আমি আপাতত লাগেজ রুমে রেখে এখন নিচে আসলাম, দেখি সিম কিনতে পারি কিনা। হ্যাঁ, শুরু করেন নিতেছি। রাইস, ডাল, ফিশ আছে, সবজি আছে। হ্যাঁ, সেলফ সার্ভ। হ্যাঁ, ভিডিও। কি গ্লাস পেস ইদার দিয়ে দিল সব বাঙালি সব একটু কষ্ট করে আজকে খাবারটা
অ্যাডজাস্ট করে নেন। আজকে যা ছিল খাবারটা পসিবল না, আর রুমে দিলে খাবারটা খাওয়া ঝামেলা, এই জন্য ডাইনিং এ নিয়ে আসলাম। কোনো সমস্যা নেই। এটাই ভালো হয়েছে। লাভ